ক্লাস 10 ডেফিনিট কোয়েশ্চেন ব্যাংকের 88 পেজে আমরা চলে এসেছি। এই 88 পেজে দেখো নিচের দিক থেকে যেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, জয়নিং অফ সেন্টেন্সের 88 পেজে যে সলভগুলো করিয়ে দিয়েছিলাম সলিউশনগুলো, সেগুলো আমি দেখতে পাইনি। এখানে আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেই বলেছি যে এখানে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে আমাদের এগুলো সলভ করতে বলা হয়েছিল, কিন্তু আমি এটা ভুল করে দেখে নিয়েছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। তার জন্য আমি তোমার 21 দাগ থেকে যেটাই করিয়েছি সেটা পুরোটাই অ্যাডভার্বিয়াল ক্লজে করিয়ে দিয়েছি। 20 দাগ পর্যন্ত যতটা প্রবলেম আমি সলভ করে দিয়েছিলাম 20 দাগ পর্যন্ত আমি ঠিকঠাকই করেছি, কিন্তু 21 দাগ থেকে যে পার্টটার ভিডিও আমি বানিয়েছি সেখানে আমার হঠাৎ করে মনে হয়েছিল যেটা অ্যাডভার্বিয়াল ক্লজে করতে হবে, আর আমি সবগুলো অ্যাডভার্বিয়াল ক্লজে করে দিয়েছিলাম। কিন্তু এটা তো অ্যাডভার্বিয়াল ক্লজে হবে না, এগুলো তো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করতে হবে। তাহলে 21 থেকে পুরো যে 90 পেজের যে 50 দাগ পর্যন্ত, সেই পর্যন্ত পুরো আমাদের ভুলভাল হয়ে গিয়েছিল। একটা দুটো হয়তো ঠিক আছে, তো যে ভুলভালগুলো হয়ে গিয়েছিল সেগুলো আজকের ভিডিওতে আমরা ঠিক করবো। মানে 21 থেকে 50 দাগ পর্যন্ত, পেজ 88 থেকে 90 পর্যন্ত আমরা আবার একবার নতুন করে সলভ করব এবং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে ঠিকভাবে সলিউশনটা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের এর পাশাপাশি আরেকটা যে ফিচার চ্যানেল রয়েছে হোম পেজে, সেখানে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আলোচনা করে থাকি, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং, জিকে টাইপ কোয়েশ্চেন সবকিছু আলোচনা করে থাকি। সেই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অলরেডি কিন্তু সেখানে আমাদের প্রবন্ধ রচনা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আলোচনা করা হচ্ছে। তো এবার আমরা এখানে দেখো শুরু করি। তো প্রথমে আছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। আবর্জনা পলিউশন সৃষ্টি করে, এটাকে কিন্তু এনার্জি সৃষ্টি করার কাজে ব্যবহার করা যেতে পারে। তাহলে যদি এটাকে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা জয়েন করি তাহলে কিভাবে করব? গার্বেজ কমা হুইচ কজেস পলিউশন কমা মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। গার্বেজ যেটা কিনা পলিউশন সৃষ্টি করে সেটাকে আমরা এনার্জি হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট আছে দ্য লিটল চিলড্রেন স দ্য জায়েন্ট হি ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন। এটা কিন্তু আমি তোমাদেরকে ঠিকই করিয়ে দিয়েছিলাম। এটা আমি বলেছিলাম যে দ্য লিটল চিলড্রেন স দ্য জায়েন্ট হু ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন, এটাই আনসার হবে। দ্য লিটল চিলড্রেন স দ্য জায়েন্ট হু ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন। এরপর 23 দাগে আছে দ্য শিপস ওয়ার ইন দ্য গ্রেটেস্ট ডেঞ্জার, দে হ্যাড নট বিন সাফিসিয়েন্টলি ওয়ার্নড। তো এটাকে বলছে যে জাহাজগুলো খুবই বড় বিপদের মধ্যে ছিল, তারা যথেষ্ট পরিমাণে তাদেরকে সতর্ক করা হয়নি। তাহলে এটা আমি অ্যাজ দিয়ে করে দিয়েছিলাম, আর অ্যাজ দিয়ে তো এটা হবে না কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ নয়, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমাদের আনসার হবে দ্য শিপস হুইচ ওয়ার ইন দ্য গ্রেটেস্ট ডেঞ্জার হ্যাড নট বিন সাফিসিয়েন্টলি ওয়ার্নড। জাহাজগুলি যেগুলো কিনা অনেক বিপদের মধ্যে ছিল তারা যথেষ্টভাবে সতর্ক হয়নি। ঠিক আছে, এটা হবে আনসার। এরপরটা আমি তোমাদেরকে ঠিকই বলেছিলাম আগেরটাই, মানে আগের ভিডিওতে যেটা বলেছিলাম সেটাই আনসার হবে। দ্য বয় সিটস বিসাইড মি, ছেলেটি আমার পাশে বসে আছে, হি ইজ এ গুড সিঙ্গার, সে একজন ভালো গায়ক। তাহলে দ্য বয় হু সিটস বিসাইড মি ইজ এ গুড সিঙ্গার, ছেলেটা যে আমার পাশে বসে আছে সে একজন ভালো গায়ক। দ্য বুক ইজ ভেরি ইউজফুল, বইটা খুবই ইউজফুল। করিম বট দ্য বুক ইয়েস্টারডে, করিম বইটা গতকাল কিনে নিয়ে এসেছে। তাহলে দ্য বুক ইজ ভেরি ইউজফুল হুইচ করিম বট দ্য বুক, দ্য বুক ইজ ভেরি ইউজফুল হুইচ করিম বট ইয়েস্টারডে। দ্য বুক ইজ ভেরি ইউজফুল হুইচ করিম বট ইয়েস্টারডে, বইটা খুবই প্রয়োজনীয় যেটা করিম কাল কিনে নিয়ে এসেছে। দ্য ম্যান হ্যাজ বিন কট, মানুষটাকে ধরা হয়েছে। দ্য থেফট ওয়াজ কমিটেড বাই হিম, চুরিটা তার নির্দেশে করা হয়েছিল। তো এটা আমি অ্যাজ দিয়ে করে দিয়েছিলাম ভুল করে। এটার আনসার আমাদের কি হবে অ্যাডজেক্টিভে করলে? দ্য থেফট ওয়াজ কমিটেড বাই দ্য ম্যান হু হ্যাজ বিন কট, চুরিটা ওই মানুষটার দ্বারা নির্দেশেই করা হয়েছে যাকে কিনা ধরা হয়েছে। ঠিক আছে, এটা হবে আনসার। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্যাট হাউস, আই হ্যাভ সিন দ্য হাউস। তো এটা হবে আই হ্যাভ সিন দ্য হাউস ইন হুইচ রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন দিয়ে ফুল স্টপ। আই হ্যাভ সিন দ্য হাউস ইন হুইচ রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, আমি বাড়িটা দেখেছি যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন, বাড়িটা এখন নির্মাণের কাজ চলছে। ইট বিলংস টু মি, এটা আমার মালিকানায় আছে। তাহলে দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন হুইচ বিলংস টু মি, বাড়িটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে যেটা কিনা আমি বিলং করছি। দ্য প্রিন্স কুড নট ইনক্রিজ হিজ ফোর্স, রাজকুমারটা তার শক্তিটাকে বাড়াতে পারছিল না। হি হ্যাড টু গিভ ইন, তার জন্য তাকে স্যারেন্ডার করে দিতে হলো বা তাকে মানে আত্মত্যাগ করে দিতে হলো। তো এটা তো অ্যাজ দিয়ে হবে না, এটা আমাদের আনসার হবে দ্য প্রিন্স হু কুড নট ইনক্রিজ হিজ ফোর্স হ্যাড টু গিভ ইন, রাজকুমার যে কিনা নিজের পাওয়ারটা বা ফোর্সটা ইনক্রিজ করতে পারছে না তাকে গিভ ইন করে দিতেই হলো। এ বয় হ্যাজ টেকেন মাই পেন, ছেলেটা আমার পেন নিয়ে নিয়েছিল। আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে আই নো দ্য বয় হু হ্যাজ টেকেন মাই পেন, আমি ছেলেটাকে চিনি যে কিনা আমার পেন নিয়ে নিয়েছিল। দ্য লাইন ওয়াজ লেট আউট অফ হিজ কেজ, সিংহটাকে তার খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। হি ডিড নট রান অ্যাট অ্যান্ড্রোকলস,
সে অ্যান্ড্রোক্লেসের দিকে ছুটে যায়নি। তাহলে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে কি হবে? দ্য লায়ন ডিড নট রান অ্যাট অ্যান্ড্রোক্লেস হু ওয়াজ লেট আউট অফ হিজ কেজ। লায়নটা দৌড়ে অ্যান্ড্রোক্লেসের দিকে যায়নি, যাকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছিল। বা তোমরা আরেক রকম ভাবে করতে পারো, দ্য লায়ন কমা হু ওয়াজ লেট আউট অফ হিজ কেজ কমা ডিড নট রান অ্যাট অ্যান্ড্রোক্লেস, এভাবেও তোমরা করতে পারো। তাহলে কিন্তু এটা বেশি ভালো লাগবে শুনতে। দ্য লায়ন কমা হু ওয়াজ লেট আউট অফ হিজ কেজ কমা ডিড নট রান অ্যাট অ্যান্ড্রোক্লেস। এরপর আছে সাম বয়েজ হ্যাভ ফিনিশড দেয়ার মিল, কিছু ছেলে তাদের মিলটা শেষ করেছে। দে উইল রিজিউম দেয়ার জার্নি, তারা তাদের জার্নিটা রিজিউম করেছে। তাহলে কি হবে? দে উইল রিজিউম দেয়ার জার্নি হু হ্যাভ ফিনিশড দেয়ার মিল, এরকম ভাবে করতে পারো। অথবা এভাবে করতে পারো, দোজ বয়েজ হু হ্যাভ ফিনিশড দেয়ার মিল উইল রিজিউম দেয়ার জার্নি। দোজ বয়েজ সেই ছেলেগুলো, হু হ্যাভ ফিনিশড দেয়ার মিল যারা নিজেদের মিল শেষ করেছে, উইল রিজিউম দেয়ার জার্নি তাদের জার্নি রিজিউম করবে। The workman saw the approach of a violent storm. He took shelter in a hut not far from the corner of the field. এটা একটু অন্যরকম ভাবে করতে হবে। এখানে বলা হয়েছে যে ওয়ার্কম্যানটা একটা ভায়োলেন্ট স্টর্মের আসন্ন একটা ভায়োলেন্ট স্টর্মটা দেখতে পেয়েছিল এবং সে খুব একটা দূরে নয়, ফিল্ডের মানে মাঠের কোণ থেকে খুব একটা দূরে নয়, এরকম একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দ্য ওয়ার্কম্যানটা হু স দ্য অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট স্টর্ম, যে কিনা একটা ভায়োলেন্ট স্টর্মের আশাটা দেখতে পেয়েছিল, টুক শেল্টার ইন এ হাট একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল, উইচ ওয়াজ নট ফার ফ্রম দ্য কর্নার অফ দ্য ফিল্ড যেটা মাঠের কোণা থেকে খুব একটা দূরে ছিল না। তাহলে দুবার কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হচ্ছে। দ্য ওয়ার্কম্যান হু স দ্য অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট স্টর্ম টুক শেল্টার ইন এ হাট উইচ ওয়াজ নট ফার ফ্রম দ্য কর্নার অফ দ্য ফিল্ড। নিউটন ওয়াজ নট 50 years old. নিউটন 50 বছর বয়সী ছিলেন না। হি হ্যাড বিন হার্ড অ্যাট ওয়ার্ক ফর মোর দ্যান 20 years. কিন্তু তিনি 20 বছর বয়সীদের থেকেও বেশি কঠোর পরিশ্রম করতে পারতেন। তাহলে এটাকে আমরা কিভাবে করব? নিউটন হু ওয়াজ নট 50 years old হ্যাড বিন হার্ড অ্যাট ওয়ার্ক ফর মোর দ্যান 20 years. নিউটন যে কিনা 50 বছর বয়সী ছিলেন না, তিনি 20 বছর বয়সীদের থেকেও বেশি কঠোর পরিশ্রম করতে পারতেন। এরপর আছে A small rest house stood at the foot of the hill. We stopped there for the night. পাহাড়ের একদম ওপরে একটা ছোট বিশ্রামাগার আছে, সেখানে আমরা রাত্রেবেলা দাঁড়িয়েছিলাম। তাহলে এখানে হোয়ার দিয়ে করব, এটা আমি ঠিকই করেছি। এখানে মানে আগের ভিডিওতেও ঠিকই বলেছিলাম। A small rest house stood at the foot of the hill where we stopped there. দেয়ারটা হবে না। A small rest house stood at the foot of the hill where we stopped for the night. Where we stopped for the night. A small rest house stood at the foot of the hill where we stopped for the night. A hungry fox saw some bunches of grapes hanging from a vine. The fox leaped again and again to get at the grapes. এখানে বলা হয়েছে যে একটা ক্ষুধার্ত শেয়াল একটা আঙুরের থোকা দেখতে পেয়েছিল এবং একটা উপত্যকাতে, এবং সে বারবার লাফিয়ে লাফিয়ে ওই আঙুরের থোকাটাকে পাড়ার চেষ্টা করছিল। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ করলে এরকম ভাবে করব যে এ হাংরি ফক্স হু স সাম বাঞ্চেস অফ grapes hanging from a vine leaped again and again to get the grapes. একটা ক্ষুধার্ত শেয়াল যে কিনা দেখেছিল এক থোকা আঙুর উপত্যকায় ঝুলছে, সে বারবার লাফিয়ে সেটাকে পেতে চেয়েছিল। এরপরে আছে এ ম্যান কেম ফ্রম দ্য ভিলেজ, একটা মানুষ গ্রাম থেকে এসেছে। হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। তাহলে হি ইজ নোন টু মি হু কেম ফ্রম দ্য ভিলেজ, সে আমার কাছে পরিচিত যে গ্রাম থেকে এসেছে। ওয়ান ডে হি ব্রট হোম এ ওন্ডেড বার্ড, একদিন সে বাড়িতে একটা আহত পাখিকে নিয়ে আসলো বা একটা ইনজিওর্ড পাখিকে নিয়ে আসলো। ইট ওয়াজ পিকড আপ বাই হিম ইন দ্য কোর্স অফ হিজ জার্নি, এটা তার জার্নির মাঝখানে ওটাকে তোলা হয়েছিল। তাহলে এটাকে হোয়াট দিয়ে জয়েন করলেই হবে। ওয়ান ডে হি ব্রট হোম এ ওন্ডেড বার্ড হোয়াট ওয়াজ পিকড আপ বাই হিম ইন দ্য কোর্স অফ হিজ জার্নি। এরপর আছে দ্য আন্দামানস ইজ এ গ্রুপ অফ আইল্যান্ডস মেন অফ প্রিহিস্টোরিক এজেস লিভ। তো হোয়ার দিয়ে হবে দ্য আন্দামানস ইজ এ গ্রুপ অফ আইল্যান্ডস where men of prehistoric ages live. The president gave away the prizes. He was the BDO of Domjur. এটাও who দিয়ে হবে। The president gave away the prizes. Who was the BDO of Domjur? Alexander was the king of Macedon. He invaded India in 327 BC. Who দিয়ে হবে Alexander, who was the king of Macedon, he invaded India in 327 BC. Alexander, who was the king of Macedon, invaded India in 327 BC. A micrometer is an instrument. It is used for measuring short distance. Which দিয়ে হবে a micrometer is an instrument which is used for measuring short distance. The woman lost her only child. She came to Lord Buddha to beg for his life.
হু দিয়ে হবে দ্য ওম্যান হু লস্ট হার অনলি চাইল্ড কেম টু লর্ড বুদ্ধ টু বেগ ফর হিজ লাইফ। স্বাতি ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম শি হ্যাড অলরেডি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস। তো এটা হবে, এটা আমাদের আনসার করলে কি হবে? স্বাতি ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম হ্যাড অলরেডি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস। কিছুই নয়, জাস্ট আমাদের এখানে শিটা কেটে দিতে হবে। স্বাতি কমা ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম কমা হ্যাড অলরেডি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস। এখানে একটা হু হবে, আমি মানে হুটা দিতে ভুলে গেছি। এটা হবে স্বাতি হু ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম হ্যাড অলরেডি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস। এটাই হচ্ছে আনসার। এরপর গ্রিস ওয়াজ এ নেশন অফ অ্যান্টিকুইটি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট নেশনস টু বিকাম সিভিলাইজড। তো এটা হবে হুইচ দিয়ে, গ্রিস হুইচ ওয়াজ এ নেশন অফ অ্যান্টিকুইটি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট নেশনস টু বিকাম সিভিলাইজড। এবার আছে দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ দ্য আর্লিয়েস্ট সিভিলাইজেশন ইন ইন্ডিয়া, ইট ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি। তাহলে হুইচ দিয়ে হবে দ্য হারাপ্পান সিভিলাইজেশন which was the earliest civilization in India was discovered by Dayaram Sahani. Some boys never tell a lie, we love them. তাহলে we love those boys who never tell a lie. We love those boys who never tell a lie. He will join our school someday. I cannot tell you the exact date. When দিয়ে করব, I cannot tell you when he will join our school. Full stop. I cannot tell you when he will join our school. He is our friend he is trusted by us very much. Who দিয়ে করব, he is our friend who is trusted by us very much. My brother is ill, you saw him the other day. তাহলে এটা আমরা এইভাবেও লিখবো, you saw my brother the other day who is ill. তুমি আমার ভাইকে অন্যদিন দেখতে পাবে যে কিনা অসুস্থ। তাহলে এইভাবে আমরা 21 থেকে 50 দাগ পর্যন্ত যা যা ভুল ছিল সেগুলোকে ঠিক করে নিলাম। এখনো যদি কারোর কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কমেন্টে হলেও আমি তার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।